প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অনার্স ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আমার গামা বিটা ফাংশনের দ্বিতীয় অংশে। আজ আমি তোমাদের গামা বিটা ফাংশনের বিটা ফাংশন নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, আমরা বিটা ফাংশন দিয়ে শুরু করি। তাহলে বিটা ফাংশনের ডেফিনেশনটা হচ্ছে the definite integral integral 0 to 1 x to the power m minus 1 minus x to the power n minus 1 dx, where mn is greater than 0 is called beta function or first Eulerian integral, and it is denoted by beta m comma n, that is beta m comma n is equal to 0 to 1 x to the power m minus 1 minus x to the power n minus 1 dx, where mn is greater than 0। তাহলে যেখানে গামা ফাংশনের লিমিটটা ছিল 0 থেকে ইনফিনিটিভ, তাহলে এখানে ডিফারেন্সটা হচ্ছে বিটা ফাংশনের জন্য লিমিটটা হবে 0 to 1 and x to the power m minus 1 minus x to the power n minus 1 dx। তাহলে বিটা ফাংশনকে আমরা আরেকটা নামে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা হচ্ছে ফার্স্ট ইউলেরিয়ান ইন্টিগ্রাল, and beta function is denoted by the symbol beta mn। তাহলে যেখানে বিটা mn থাকবে সেটা দেখে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে একটা বিটা ফাংশন। তাহলে এই হচ্ছে আমাদের বিটা ফাংশনের ডেফিনেশন। তাহলে বিটা ফাংশন ব্যবহার করে আমরা কতগুলো নির্দিষ্ট প্রবলেম আমরা সলভ করতে পারি, চলো আমরা সেগুলোতে চলে যাই। প্রথম যে প্রপার্টিসটা বা প্রবলেমটা আছে, prove that beta m comma n is equal to beta n comma n। তাহলে এই প্রবলেমটার অ্যানাদার নাম হচ্ছে কি, দা বিটা ফাংশন is symmetric। তাহলে পরীক্ষায় দুইভাবে আসতে পারে, prove that beta mn is equal to beta n comma m, অথবা prove that the beta function is symmetric। তাহলে যেভাবেই আসুক না কেন আমরা প্রমাণটা একইভাবে করব। তাহলে এখানে আমরা চলো প্রুফে চলে যাই। প্রুফ আমরা লিখব ফ্রম দা definition of beta function we know beta m comma n is equal to 0 to 1 x to the power m minus 1 minus x to the power n minus 1 dx, condition ki m n is greater than 0। তাহলে এখন আমরা করব, নাও we put 1 minus x is equal to y। 1
1 মাইনাস এক্স যদি ওয়াই হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি এক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে আমরা পাই dx is equal to মাইনাস dy। তাহলে এখন লিমিট চেঞ্জ করো, লিমিট if x equal to 0 then y is equal to 1, if x is equal to 1 then y is equal to 0। তাহলে আমরা এখানে যে ভ্যালুগুলো পেলাম সেটা এখন এটাকে যদি আমরা এক নাম্বার হিসেবে কনসিডার করি তাহলে এক নম্বরে বসিয়ে দিব। তাহলে 1 implies that লেখ থেকে আমরা কি পাই বিটা m, n is equal to লিমিট চেঞ্জ হয়ে কি হয়ে গেল 1 to 0। x এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 minus y, তাহলে 1 minus y to the power m minus 1 আর 1 minus x হচ্ছে y, y is equal to n minus 1 dx হচ্ছে কত minus dy। আমরা এটা পেলাম। আমরা ফ্রম দ্য প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রাল থেকে আমরা জানি যদি একটা মাইনাস চিহ্ন থাকে তাহলে লিমিটের চেঞ্জ হয়ে যায়, লোয়ার লিমিট আপার লিমিট হয়ে যায়, আপার লিমিট লোয়ার লিমিট হয়ে যায়। এটাকে আমরা যদি সাজিয়ে লিখি y টু দি পাওয়ার n minus 1 1 minus y to the power m minus 1 dy। তারপর এটাকে আমরা ভেরিয়েবল চেঞ্জ করতে পারি 0 to 1, তাহলে x এর মাধ্যমে যদি লিখি x to the power n minus 1 1 minus x to the power m minus 1 dx। ফ্রম দ্য ডেফিনেশন অফ বিটা ফাংশন থেকে আমরা এটাকে লিখতে পারি, তাহলে আগে ছিল x to the power m minus 1 1 minus x to the power n minus 1 dx, সেটাকে লিখছিলাম বিটা m, n। তাহলে এটা শুরু হয়েছে কি x to the power n minus 1 and 1 minus x to the power m minus 1, তাহলে আমরা এটাকে লিখতে পারি বিটা n, m। অর্থাৎ আমরা পেলাম কি বিটা m, n is equal to বিটা n, m। that means beta function is symmetric, proved। তাহলে বিটা ফাংশন যে সিমেট্রিক অথবা বিটা mn is equal to বিটা nm, তাহলে সেটা আমরা সহজেই প্রমাণ করে ফেললাম। এখন আমরা আসি সেকেন্ড প্রবলেমে বা সেকেন্ড প্রপার্টিজ বলতে পারি আমরা। Prove that beta m, n is equal to 2 into 0 to pi by 2 x to the power twice m minus 1 theta x to the power na sin to the power cos to the power twice n minus 1 theta d theta। So beta function is expressed is the another form of 2 into 0 to pi by 2 sin 2 to the power m minus 1 cos to the power twice n minus 1 theta d theta। Proof. Similarly, we can write from the definition of beta function we know beta
m comma n is equal to 0 to 1 x to the power m minus 1 into 1 minus x to the power n minus 1 dx. কন্ডিশনটা কি? mn is greater than 0. তাহলে এখান থেকে আমরা এটাকে যদি নাম্বার 1 কনসিডার করি, আমরা কি চেঞ্জ করব? উই পুট x equal to sin square theta. তাহলে x যদি sin square theta হয় তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই dx is equal to 2 sin theta cos theta d theta. তাহলে আমরা লিমিট চেঞ্জ করতে পারি। তাহলে লিমিট চেঞ্জ করলে কি হবে? if x equal to 0 theta also 0, if x is equal to 1 theta is equal to pi by 2. তাহলে 1 কি হয় দেখো? 1 implies that beta m comma n is equal to লিমিট চেঞ্জ হয়ে গেল 0 to pi by 2. x এর পরিবর্তে আমরা ধরছি কি sin square theta, তাহলে এটাকে আমরা লিখতে পারি sin twice m minus 2 theta, আর x is equal to যদি sin square theta হয় তাহলে 1 minus x সমান কি হবে? cos square theta. তাহলে cos square theta করলে কি হবে? cos 2 to the power n minus 2 theta, আর dx এর পরিবর্তে আমরা পেয়েছি 2 sin theta cos theta d theta. তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি 2 0 to pi by 2 sin to the power twice m minus 1 theta cos to the power twice n minus 1 theta d theta. অর্থাৎ বিটা m comma n is equal to আমাদের কাঙ্ক্ষিত যে প্রমাণটা চেয়েছিল তাহলে সেটা হয়ে গেল। দিস ইজ প্রুভড। তাহলে আমরা বিটা ফাংশনের another form আমরা পেয়ে গেলাম। বিটা ফাংশন ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ দ্য ফর্ম অফ 2 into 0 to pi by 2 sin to the power twice n minus 1 theta cos to the power twice n minus 1 theta d theta. ঠিক আছে? তাহলে আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। প্রবলেমগুলো খুব ইজি, কোনটা থেকে কোনটা ধরতে হবে এটা যদি বুঝতে পারো তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলে আমাকে এতটুকুই মেমোরাইজ করতে হবে আমি কি ধরবো। তাহলে ইন্টিগ্রেশনের মেন থিম হচ্ছে প্র্যাকটিস করা। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি ভালোভাবে বুঝতে পারবা। নেক্সট প্রবলেমে আমরা দেখি prove that beta m comma n is equal to 0 to infinity y to the power n minus 1 1 plus y to the power m plus n dy. তাহলে এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট প্রবলেম। এই প্রবলেমগুলো ইউজ করে আমরা রিলেশন বিটুইন বিটা অ্যান্ড গামা ফাংশন, গামা ফাংশনের মধ্যে রিলেশন বিটুইন বিটা অ্যান্ড গামা ফাংশন যখন আমরা করব তখন এই প্রবলেমটা আমরা ইউজ করব। তাহলে আমরা এই প্রবলেমটা প্রমাণ করা শিখে আসি। তাহলে প্রুফ, similarly we can write from the definition of beta function we know beta m comma n is equal to 0 to 1 x to the power m minus 1 1 minus x to the power n minus 1 dx. condition কি? mn is greater than 0. তাহলে এটাকে আমরা নাম্বার 1 কনসিডার করি। তাহলে এখন আমরা কি পুট করব? আমাদের আসল কাজটা হলো উই পুট, কি ধরবো সেটাই হচ্ছে বিষয়।
x is equal to 1 by 1 plus y আমরা ধরবো। তাহলে এখান থেকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাই dx is equal to minus 1 by 1 plus y হোল স্কয়ার পাই। আবার এটাকে আমরা চেঞ্জ করে যদি 1 minus x করি তাহলে 1 minus x করলে কি হয় 1 minus 1 by 1 plus y is equal to 1 plus y minus 1 by 1 plus y is equal to y by 1 plus y হয় y by 1 plus y হয়। আবার 1 by x সমান সমান আমরা লিখতে পারি 1 by 1 plus y। তাহলে এখান থেকে 1 by x সমান সমান লিখতে পারি 1 plus y। এখান থেকে আমরা y সমান সমান পেলাম 1 by x minus 1। তাহলে এখন আমরা কি করব লিমিট চেঞ্জ করব। তাহলে আসল কাজ হচ্ছে লিমিট চেঞ্জ করা। লিমিটে দেখো if x equal to 0 x যদি 0 হয় কি হয় y is equal to 1 by 0 minus 1 is equal to infinitive minus 1। ইনফিনিটিভ থেকে যাই আমরা যোগ বিয়োগ করি না কেন সেটা ইনফিনিটিভ থাকে। আবার if x is equal to 1 y is equal to কি হয় 1 minus 1 is equal to 0। তাহলে আমরা এখানে চেঞ্জ করে আমরা ধরার পরে চেঞ্জ করে লিমিট চেঞ্জ করে যত কিছু পেলাম সব কিছু কোথায় বসাতে হবে এক নাম্বার ইকুয়েশনে বসাতে হবে। তাহলে এক নাম্বার ইকুয়েশনে বসালে আমরা কি পাই দেখি 1 implies that beta m comma n is equal to লিমিট চেঞ্জ হয়ে কি হয়ে গেল ইনফিনিটিভ টু 0 ইনফিনিটিভ টু 0। তাহলে x এর পরিবর্তে আমরা কি ধরছি 1 by 1 plus y to the power m minus 1 আর 1 minus x এর পরিবর্তে কি পেয়েছি y by 1 plus y y by 1 plus y to the power n minus 1 এবং dx সমান সমান কি পেয়েছি minus 1 by 1 plus y স্কয়ার। তাহলে এখানে লিখব minus 1 by 1 plus y হোল স্কয়ার dy। তাহলে আমরা ভেরিয়েবল গুলো পরিবর্তন করে এই মানটা পেলাম। এখান থেকে আমরা লিখতে পারি তাহলে এখানে মাইনাস আছে মাইনাস যদি আমরা চেঞ্জ করে ফেলি তাহলে লিমিট চেঞ্জ হয়ে যাবে 0 টু ইনফিনিটিভ হয়ে যাবে। এখানে থাকবে 1 প্লাস y টু দি পাওয়ার m minus 1 into y to the power n minus 1 by 1 plus y to the power n minus 1 into 1 by 1 plus y square dy। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 0 টু ইনফিনিটিভ y to the power n minus 1 1 plus y to the power এই দুটো যোগ করলে কি হয় m plus n minus 2 আর এখানে একটা 2 আছে তাহলে ফাইনালি আমরা পাই m plus n into dy। অর্থাৎ বিটা m, n is equal to পেলাম 0 to infinitive y to the power n minus 1 by 1 plus y to the power m plus 1 into dy। This is the required proof। তাহলে আমাদের প্রমাণটা সহজেই পেয়ে গেলাম। আশা করি সবাই বুঝতে পারতেছো। তাহলে এখন আমরা ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম নিয়ে আলোচনা করব যেটা প্রায় পরীক্ষায় এসে থাকে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ফার্স্ট ইয়ারে যারা ফাইনাল পরীক্ষা দিবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই প্রবলেমটা হচ্ছে কি রিলেশন বিটুইন beta and gamma function। তাহলে পরীক্ষায় প্রশ্নটা এভাবে থাকতে পারে
establish the relation between beta and gamma function, or prove that beta m comma n is equal to gamma m gamma n by gamma m plus n. তাহলে দুই ভাবে প্রশ্ন আসতে পারে। প্রথম ভাবে আসতে পারে establish the relation between beta and gamma function, অথবা prove that beta mn is equal to gamma m into gamma n by gamma m plus n। তাহলে আমরা প্রমাণে চলে যাই। proof একইভাবে আমরা লিখব from the definition of gamma function, we know gamma n is equal to 0 to infinity x to the power n minus 1 e to the power minus x dx, where n is greater than 0। তাহলে এখন কি ধরবো সেটাই আসল বিষয় বলেছি আমরা অলরেডি। we put x equal to zy, কন্ডিশনটা কি, when z is constant। এখানে জেডটাকে আমরা ধ্রুবক হিসেবে কনসিডার করতেছি আর y হচ্ছে একটা ভেরিয়েবল। তাহলে এখান থেকে dx যদি করে রাখি তাহলে আমরা কি পাই, dx is equal to z dy। তাহলে সিমিলারলি আমার লিমিট চেঞ্জ করতে হবে। লিমিটস যদি চেঞ্জ করি তাহলে কি হবে, if x is equal to 0 y also 0, x is equal to infinity y also infinity। তাহলে লিমিট চেঞ্জ করে আমরা এটা পেলাম। তাহলে আমরা বলতে পারি অতএব গামা n সমান সমান কি হবে, লিমিট যা ছিল তাই থেকে যাবে 0 টু ইনফিনিটি। x এর পরিবর্তে কি ধরছি, z y, তার মানে z টু দি পাওয়ার n minus 1 into y to the power n minus 1, আর e টু দি পাওয়ার কি ধরছি, তাহলে e টু দি পাওয়ার মাইনাস x এর পরিবর্তে কি হবে, মাইনাস z y, আর dx টা কি হবে, z dy। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 0 টু ইনফিনিটি। তাহলে এখান থেকে z টু দি পাওয়ার n টা কি বাইরে চলে আসে, z টু দি পাওয়ার n টা বাইরে নিয়ে আসলাম, 0 টু ইনফিনিটি y to the power n minus 1 e to the power minus yz dy, और এখান থেকে আমরা এটাকে লিখলাম, this is number 1, implies that gamma n by z to the power n is equal to 0 to infinity y to the power n minus 1 e to the power minus yz dy, this is number 2। তাহলে 0 to infinity y to the power n minus 1 e to the power minus yz থাকলে সেটাকে আমরা কি লিখতে পারি, গামা n বাই z to the power n। এটা একটা রিলেশন, এই রিলেশনটা আমরা পরবর্তীতে কাজে লাগাবো। Number 2, now multiplying both sides, now multiplying both sides of 1 by z to the power m minus 1 e to the power minus z, we get, কি করলাম, z to the power m minus 1 e to the power minus z দ্বারা বোথ সাইডে কি করব, মাল্টিপ্লাই করব।
তাহলে 1 কি দাঁড়াবে, তাহলে গামা n z to the power m minus 1 e to the power minus z is equal to z to the power n z to the power m minus 1 e to the power minus z, লিমিট কত 0 to infinity y to the power n minus 1 e to the power minus yz dy. Now integrating both sides with respect to z between the limits from 0 to infinity we get, তাহলে আমরা যে রিলেশনটা পেলাম মাল্টিপ্লাইং বোথ সাইড বাই z টু দি পাওয়ার m minus 1 e to the power minus z, যে রিলেশনটা পেলাম ওই রিলেশনটাকে আমরা কি করব, বোথ সাইডে ইন্টিগ্রেশন করব উইথ রেসপেক্ট টু z, লিমিট থাকবে কত 0 থেকে ইনফিনিটি। তাহলে আমরা লিখতে পারি গামা n 0 to infinity z to the power m minus 1 e to the power minus z dz is equal to 0 to infinity, এখানে z to the power কি লেখা যায় m plus n minus 1 e to the power minus z 0 to infinity y to the power n minus 1 e to the power minus yz dy dz। তাহলে এটা পেলাম, তাহলে এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে কি লিখতে পারি, রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি তাহলে গামা n, from the definition of gamma function we can write 0 to infinity z to the power m minus 1 e to the power minus z dz কে লিখতে পারি gamma m, this is equal to 0 to infinity, আমরা যদি রিঅ্যারেঞ্জ করে লিখি তাহলে পাওয়া যায় 0 to infinity z to the power m plus n minus 1 e to the power minus z 1 plus y dz y to the power n minus 1 dy। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি গামা m গামা n is equal to 0 to infinity, তাহলে এই যে রিলেশনটা পেলাম এই রিলেশনকে আমরা কি লিখতে পারি গামা m plus n by 1 plus y to the power m plus n, এটা হবে y to the power n minus 1 dy। তাহলে এটা সমান সমান এটা লিখলাম কারণ কি, বিকজ comparing with 2, দুই নম্বরে কি ছিল আমরা চলো দেখি, দুই নম্বরে ছিল গামা n বাই z টু দি পাওয়ার n কে আমরা কি লিখতেছিলাম 0 to infinity y to the power n minus 1
e to the power minus yz dy। তাহলে এটার সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি গামা n বাই z টু দি পাওয়ার n, তাহলে z এর পরিবর্তে এখানে আছে কি মাইনাস yz। তাহলে এখানে z এর ভেরিয়েবল, তাহলে 1 প্লাস yz, y হিসেবে আছে কত 1 প্লাস y, তাহলে 1 প্লাস y পাওয়ার কত m প্লাস n। তাহলে এটার সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে আমরা এই সূত্রের পরিবর্তে আমরা এই সূত্রটা সহজেই লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা পাই, এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি গামা n বাই গামা m plus n is equal to 0 to infinity y to the power n minus 1 plus y to the power n plus n dy। তাহলে একটু আগে আমরা একটা প্রপার্টি প্রমাণ করে আসলাম, বিটা ফাংশনের একটা প্রপার্টিজ প্রমাণ করে আসলাম। এটাকে আমরা কি লিখতে পারি, তাহলে গামা n by gamma m plus n is equal to beta m comma n। তাহলে প্রিভিয়াস রিলেশন থেকে প্রপার্টিজ অফ বিটা ফাংশন থেকে আমরা এটা লিখতে পারি, আমরা অলরেডি প্রমাণ করে আসছি, তোমরা দেখেছো। অতএব আমরা লিখতে পারি ফাইনালি বিটা m comma n is equal to gamma n by gamma m plus n। This is the required relation between beta and gamma function। এই হচ্ছে আমাদের বিটা এবং গামা ফাংশনের রিকোয়ার্ড প্রমাণ, যেটার মাধ্যমে আমরা সহজেই আমরা এই রিলেশনটা পেতে পারি। তাহলে এখান থেকে আমরা দেখলাম রিলেশন বিটুইন এন্ড গামা ফাংশনের একটা রিলেশন কিভাবে এস্টাবলিশ করা যায়। এখন এই রিলেশনের আলোকে আমরা একটা প্রবলেম সলভ করব। প্রবলেমটা হচ্ছে এরকম, prove that gamma half is equal to root over pi। Gamma half is equal to root over pi। So proof, from the relation between from the beta function we know beta m comma n is equal to 0 to 1 x to the power m minus 1 minus x to the power n minus 1 dx। Putting m is equal to n is equal to half, তাহলে যেখানে m আছে n আছে সেখানে আমরা কি পুট করব, হাফ পুট করব। তাহলে কি হবে, বিটা হাফ কমা হাফ is equal to 0 to 1, তাহলে এটা হয়ে যাবে x to the power half minus 1, এটা হয়ে যাবে 1 minus x to the power half minus 1 dx। তাহলে এখান থেকে এটাকে রিঅ্যারেঞ্জ করে যদি লিখি 0 to 1, এটাকে লেখা যায় 1 by root x, এটাকে লেখা যায় 1 by root over 1 minus x dx। তাহলে এটা যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা পাই 1 by root over x minus x square dx। তাহলে এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে এটাকে এখন ইন্টিগ্রেশন করা। তাহলে ইন্টিগ্রেশনটা কিভাবে করতে পারি দেখো, তাহলে এখান থেকে আমরা পেলাম और बीटा हाफ कमा हाफ इक्वल टू
0 to 1 dx বাই এই রুটের ভিতরে এটাকে সাজিয়ে আমরা লিখতে পারি হাফ হোল স্কয়ার মাইনাস x মাইনাস হাফ হোল স্কয়ার। এটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করে সাজিয়ে লিখি তাহলে এটাকে আমরা এটা লিখতে পারি। তাহলে এখন আমরা একটা সূত্র জানি, ইন্টিগ্রেশন ওভার 0 to 1 বা ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে সেই সূত্রটা আমরা কি জানি, sin ইনভার্স x বাই a, x এর পরিবর্তে কত x মাইনাস হাফ আছে x বাই a। তাহলে এটার লিমিটটা কত 0 to 1। তাহলে এখান থেকে আমরা যদি লোয়ার লিমিট আপার লিমিটের মান বসিয়ে দিই তাহলে কি হয়, sin ইনভার্স 1 মাইনাস হাফ, তার মানে হাফ বাই হাফ মাইনাস sin ইনভার্স 0 মাইনাস হাফ, তার মানে কি হবে মাইনাস হাফ বাই হাফ। তাহলে এখান থেকে আমরা পাই sin ইনভার্স 1 মাইনাস sin ইনভার্স মাইনাস 1। sin ইনভার্স 1 মানে আমরা জানি পাই বাই 2, আর এটা মানে যদি মাইনাস পাই বাই 2 তাহলে কি হয়ে যাবে প্লাস পাই বাই 2। তাহলে এটা হয়ে গেল কত পাই। তাহলে এটা কার মান পেলাম, অতএব বিটা হাফ কমা হাফ সমান সমান পেলাম পাই। এখন আমরা ফ্রম দ্য রিলেশন বিটুইন বিটা এন্ড গামা ফাংশন উই ক্যান রাইট গামা হাফ বাই গামা হাফ প্লাস হাফ ইজ ইকুয়াল টু পাই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি রুট ওভার গামা হাফ হোল স্কয়ার বাই গামা 1 ইজ ইকুয়াল টু পাই। তাহলে আমরা অলরেডি জানি গামা 1 মানে হচ্ছে 1, তাহলে এখান থেকে স্কয়ার রুট করলে কি হয়ে যায়, গামা হাফ ইজ ইকুয়াল টু রুট ওভার পাই। প্রুভড। তাহলে আমরা এখান থেকে প্রমাণ করলাম সহজেই রিলেশন বিটুইন গামা এন্ড বিটা ফাংশন ইউজ করে, বিটা এন্ড গামা ফাংশন ইউজ করে গামা হাফ ইজ ইকুয়াল টু রুট ওভার পাই। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থীরা সব তোমরা বুঝতে পারছো। তাহলে এই ধরনের যে রিলেটেড প্রবলেমগুলো আসছে বইয়ে, তোমরা এই সূত্রের আলোকে এগুলো প্র্যাকটিস করবে, আশা করি কোনো সমস্যা হবে না। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।